ডিসেম্বরে ভয়াবহ খাদ্য সংকটে পড়বে ১.৫ কোটি মানুষ। জাতিসংঘ ও সরকারের যৌথ প্রতিবেদন। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ১৩টি দুর্যোগপ্রবণ জেলায় অন্তত ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট অর্থাৎ এফপিএমইউ এবং জাতিসংঘের ৩ সংস্থা অর্থাৎ এফএও, ইউনিসেফ ও ডব্লিউএফপি। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। বুধবার সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় বছরের শেষ ভাগে দেশে খাদ্য সংকট পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে, যদিও গত বছরের তুলনায় সামান্য উন্নতি দেখা গেছে। প্রতিবেদনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং কক্সবাজার। এর মধ্যে কক্সবাজারে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে প্রায় ৩০% মানুষ খাদ্য সংকটে, আর রোহিঙ্গা শিবির ও উপকূলবর্তী অঞ্চলের ৪০% মানুষ জরুরি পর্যায়ে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান বলেন, আমরা প্রতিবেদনের সঙ্গে দ্বিমত করছি না। বাস্তবতা কঠিন, তবে সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে কাজ করছে। ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, অপুষ্টি শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। খাদ্য সংকট কেবল মানবিক নয়, এটি একটি অর্থনৈতিক হুমকিও। অন্যদিকে ডব্লিউএফপির উপডিরেক্টর সাইমন পার্চমেন্ট বলেন, খাদ্য সংকট মোকাবেলায় সমন্বিত পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জীবন রক্ষাকারী সাহায্য, পুষ্টি কর্মসূচি, কৃষি ও মৎস্য খাতে বিনিয়োগ এবং দুর্যোগ প্রস্তুতি বাড়াতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, যথাযথ পরিকল্পনা ও আত্মসংস্থার সমন্বয় ঘটাতে পারলে এই আসন্ন খাদ্য সংকট মোকাবেলা সম্ভব।